কিতাব মুসা নবীর উপরে নাজিল হয়েছে। আল্লাহ পাক আরেকটা কিতাব পাঠিয়েছিলেন দাউদ নবীর ছেলে সুলাইমান নবীর উপরে। কিতাবটির নাম সুলাইমান নবীর বাপ দাউদ নবীর উপরে। কিতাবটার নাম হলো জবুর কিতাব। জবুর কিতাব কত পারা? 150 পারা। কত? 150 পারা। তারপরে আল্লাহ পাক একটা কিতাব পাঠালেন, একটা নবী পাঠালেন। কিতাবটার নাম হলো ইঞ্জিল, যাকে বলে বাইবেল। ওর দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আর নবীটার নাম হলো ঈসা নবী, যাকে খ্রিস্টানরা বলে জিসাস ক্রাইস্ট। ঠিক আছে? তো ইঞ্জিল কিতাব কত পারা? 27 পারা। এগুলো মাথায় রাখুন, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। তাওরাত হলো 1000 পারা, মুসা নবীর উপরে নাজিল হয়েছে। জবুর হলো দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে, 150 পারা। ইঞ্জিল হলো ঈসা নবীর উপরে নাজিল হয়েছে, 27 পারা। পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে আল্লাহ পাক একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কিতাবটা আমার হাতেই রয়েছে, নাম হলো দি হলি কোরআন। এই কোরআন হলো 30 পারা। আচ্ছা, এই কিতাবগুলো কবে এলো? এই 4টে কিতাব সব রমজান মাসেই এসেছে। ক তারিখে এলো? 2 রমজান, 4 রমজান, 6 রমজান। তাওরাত, জবুর, ইঞ্জিল 2 রমজান, 4 রমজান, 6 রমজান। আর কোরআন এসেছে ওই রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে। জোরে বলুন। তাহলে কিতাবগুলো পরিচয় জেনে নিলাম। এবার আসছি, এই কিতাবগুলো যে এসেছে, যিনি পাঠিয়েছেন তিনি হলেন আমাদের রব, সৃষ্টিকর্তা আল্লাহ। তাই তো? ব্যাস, আল্লাহর পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র 4টে। কটা? 4টে। কি কি শুনে নিন, টোটাল কোরআনের গবেষণা বলছি বাপ। আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। ক্লিয়ার? আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এটা আপনারা জানেন না? বলুন না ভাই। তা আমি পড়লাম কেন? কারণ আছে, কারণটা বলি। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি এই কুল হুয়াল্লাহ সূরা 3 বার যদি পড়ে, কবার 3 বার যদি পড়ে, গোটা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তার নামায় আমল নামায় লিখে দেবে। তাহলে এমনি এমনি পড়লাম না, বাংলা ট্রান্সলেট করে দিলাম, বুঝিয়েও দিলাম। চলুন এবারে আসছি। আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য। তাই তো? ব্যাস, নবীদের পরিচয় কটা? 3টে। কটা? 3টে। বাবা, বাচ্চা আসতে, বাপ আমার, গুরুত্বপূর্ণ আলোচনা বাবা, একটু শুনে নাও। আলতু ফালতু ওয়াজ না শুনে বাপ, কিস্সা কাহিনী না শুনে আলেমের ওয়াজ শোনো বাপ। এই চণ্ডীতলা থানার অন্তর্গত আল্লাহ আপনাদের অনেক অর্থ দিয়েছে, টাকাগুলোকে আপনারা 9-6 করেন। যে উদ্দেশ্যে টাকা ব্যয় করেন,
আদৌ সে উদ্দেশ্য পূরণ হয় না, আমার বড় দুঃখ লাগে। তাই আমি আপনাদের কাছে যতক্ষণ থাকব, যে কটা কথা বলবো একদম খুঁটে খুঁটে নেবেন। একটু দয়া করে চুপচাপ থাকুন, আর বুঝতে না পারলে আমাকে বলুন, শিখে নিন, জেনে নিন। নবীদের পরিচয় হলো তিনটে। কটা? আমার সঙ্গে কথা বলুন, কটা? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। কোনো নবীর চরিত্র খারাপ নয়। ক্লিয়ার? 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে। ক্লিয়ার? অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, আচ্ছা পৃথিবীতে কত নবী এসেছেন আগে জেনে নিই। 1,24,000 নবী, আর রসুল এসেছেন কত? 313 জন অথবা 315 জন। এখন কোরআন শরীফে আছে মোটে 25টা নবী রসুলের নাম। তা আর নবী রসুলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুলগুলোকে খুঁজতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের আগে যে কিতাবগুলো এসেছে ওগুলোও পড়তে হবে, আর কোরআনের ব্যাখ্যা হাদিসগুলোকেও পড়তে হবে। তবে আপনি আরও নবীর পরিচয় পাবেন। ক্লিয়ার? চলুন, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার শেষ নবী, তার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা জানেন? কটা আপনারা জানেন? কয়েক কটাই শুধু জানেন। চলুন, সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার? চলুন, এবারে আসছি। আল্লাহর পরিচয় 4টে বলেছি, নবীদের পরিচয় 3টে বলেছি। এবারে আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় এই কোরআনে আছে মাত্র 2টো। কটা? 2টো। আল্লাহ বলছেন আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে, তোদের পরিচয় মাত্র 2টো। দুটোই তো ঠিক মতো পারিসনি। জান্নাতুল ফেরদাউসের আশা করে উনি বসে আছেন। বাস্তব 2টো জিনিস কি আল্লাহ বলছেন, আমি বলিনি। কোরআনের কোথায় লেখা আছে? 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তাগাবুনের 9 নম্বর আয়াতে, বাংলা মানেটা বলি। আল্লাহ বলছেন ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা। এই 2টো জিনিস আল্লাহ বলছেন, যে ব্যক্তি 100% আমার উপরে বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100% আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস করবে, আর পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। লোকের গোঁজা মেরে মেরে বেড়াবে না, ভালো ভালো কাজগুলো করে যাবে। ওই ব্যক্তির জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি। এবার চলুন, 1 নাম্বার আল্লাহকে 100% বিশ্বাস করা, 2 নাম্বার ভালো ভালো কাজগুলো করা। এই 2টো পয়েন্ট মাথায় রাখুন, এই 2টো পয়েন্ট মাথায় রাখুন। এখন এবার আসছি, আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করলেন মাত্র 6 দিনে। মনে পড়ছে কথাটা? আচ্ছা, আয়াতটা কোথায় আছে? কোরআনের 8 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে আরাফে আল্লাহ বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম।
আমি আল্লাহ আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছি মাত্র 6 দিনে। কোন দিন থেকে শুরু হলো শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। ক্লিয়ার? আচ্ছা, আদমকে তৈরি করলো শুক্রবারে। ক্লিয়ার? আর পৃথিবীর যত হারাম বস্তুকে, আমার ভাষা বুঝতে পারছেন, হারাম বস্তু, নোংরা বস্তুকে তৈরি করেছেন আল্লাহ পাক মঙ্গলবারে। কি বারে? মঙ্গলবারে। এই জন্য গোঁপদাড়ি শেভ করা, বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, নইলে নামাজ হবে না। এইগুলো করতে হয় কোন দিনে? মঙ্গলবারে। আর এই মুসলমানের বাচ্চা এরা করে ঈদের আগের দিন রাতের বেলা সারা রাত ধরে। ঠিক নবী? ঠিক বলছি। নবীজি মঙ্গলবারে করতেন এগুলো মঙ্গলবারে করা উত্তম, মনে রাখবেন। আর কেবলমাত্র এই ঈদুল আজহার মাসে 1 তারিখ থেকে আর নবীজি করতেন কি, 1 তারিখে চাঁদ ওঠা থেকে নিয়ে আর ঈদের নামাজ পড়া পর্যন্ত, কুরবানি পর্যন্ত নবীজি নখ, চুল, দাড়ি কিছুই সেভ করতেন না, কাটতেন না। ঈদের নামাজ পড়ে কুরবানি করে এইগুলো কাটতেন। ক্লিয়ার? বুঝতে পারছেন ভাষা? এগুলো কাটা সুন্নাত, করা সুন্নাত, এগুলো সুন্নাত। এই 10 দিন আপনারা কিছু কাটবেন না। এই 10 দিন পরে কুরবানি করার পরে এগুলো কাটবেন, পরিষ্কার করবেন। এটা সুন্নাত আদায় করবেন। নবীজির হাদিস, সহি হাদিস, জাল জয়ীব নয় বাবা, বাস্তব বলছি। চলো, তো আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বললেন, এই প্রত্যেকের আওয়াজ আমাকে শোনাও তো ফেরেশতারা আওয়াজ শোনাচ্ছে। প্রথমে আওয়াজ শোনালো ভূমিকম্পের। ভূমিকম্পের আওয়াজ কি? থর করে সব ঢুকে বলল। আল্লাহ বলল ঠিক আছে। তারপরে শোনানো হলো বজ্রাঘাতের। আমার ভাষা বুঝতে পারছেন? বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো। বলল ঠিক আছে, এইটার দ্বারাই কিছু মানুষকে শেষ করব, আর এই ভূমিকম্পর দ্বারাই কিছু মানুষকে ঢুকিয়ে দেবো। বুঝতে পারছেন না? চলো, এরপরে সকল জীবের আওয়াজ শোনানো হলো। বাঘের আওয়াজ, হরিণের আওয়াজ, শূকরের আওয়াজ, মোরকের আওয়াজ, মানুষের গলার আওয়াজ সব শোনানো হলো। ঢেউয়ের আওয়াজ, ঢেউয়ের আওয়াজ শোনানো হলো। ঝড়ের আওয়াজ শোনানো হলো। তখন আল্লাহ পাক বললেন, এই আর কারোর আওয়াজ শুনতে বাকি আছে? তখন ফেরেশতারা বলছে, সকলের আওয়াজ শোনানো কমপ্লিট, একটা প্রাণী বাকি আছে, একটা প্রাণী বাকি আছে। বলে সেটাকে নিয়ে আসো। তো প্রাণীটাকে আনা হলো। আনার পরই যেই প্রাণীটা ডেকে উঠল, আল্লাহ বলছে, এই এটাকে সরা, এর আওয়াজটা আমার ঘৃণা লাগছে। সেই প্রাণীটার নাম বলবো? মনে থাকবে? রাগ করবেন না কেউ? এই কোরআনে আছে। আল্লাহ বলছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াকদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন। সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। সেই প্রাণীটার নাম হলো গাধা। এই গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ পাক অত্যন্ত ঘৃণা করেন। কোন নবীর ভাষা চিৎকার চেঁচামেচি ছিল না। প্রত্যেকটা নবীর ভাষা ছিল টু দি পয়েন্টের উপরে, বুঝিয়ে নবীজি সাহাবীদেরকে বলতেন। প্রত্যেকটা নবী, এমন কোন নবীর আওয়াজ জোরে ছিল না। তবে মেজাজের দিক থেকে, মেজাজ মানে বুঝতে পারছেন বাবা? মেজাজের দিক থেকে একটা নবীর মেজাজটা একটু গরম ছিল। সে নবীটা কে জানেন? মুসা নবী। একটু মেজাজটা একটু গরম ছিল। যাই হোক, তো এই জন্য বাপেদের বলি, টু দি
পয়েন্টের উপরে কথাগুলো মাথায় ঢোকান। চলুন, জলসা যখন দেবেন আপনাদের হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, বাপ আপনারা যখনই জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। যদি তিনটে জিনিস ঠিক থাকে জলসা আল্লাহর দরবারে কবুল হবে। আর তিনটে জিনিস যদি ভুল হয় বাপ, জলসা আল্লাহর দরবারে কবুল হবে কি তা খুব সন্দেহ আছে। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, বুঝতে পারছেন, কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? সত্যিকারের আলেম কিনা, সত্যিকারের শিক্ষিত মানুষ কিনা, কোয়ালিফাইড মানুষ কিনা, এডুকেটেড পারসন কিনা। ওয়াজ কোন লোকটা করবে? যে সে স্টেজে উঠে ওয়াজ করবে? শুনে নিন। আচ্ছা, আপনারা 4 তরিকার পীর নাম শুনেছেন তো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন সব? বাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি বলিনি, ওনার কথাটাকে নকল করে বলছি। উনি একটা কেতাব লিখেছিলেন, কেতাবটির নাম হলো গুনিয়াতুত তলিবিন। ওই কেতাবের মধ্যে উনি লিখছেন ওয়াজ কোন লোকটা করবে স্টেজে। উনি লিখছেন যে ব্যক্তি এই কোরআনের ব্যাখ্যা তাফসিরে জালালাইন, কি বললাম? তাফসিরে জালালাইন, হাদিসের একটা কেতাব হলো সর্বনিম্ন কেতাব, ক্লাসিক্যাল কেতাব, নাম হলো মিশকাত শরীফ, নাম শুনেছেন বাবা? আর ফিকহের কেতাব, মাসলা মাসাইলের কেতাব, কেতাবটির নাম হলো শারহুল বেকায়া। এই 3টে কেতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, কি বলল? বলুন আমার সঙ্গে। পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। তাফসিরে জালালাইন খুলে দিলে কোন দিক থেকে পড়তে হয় জানে না। মিশকাত শরীফ খুলে দিলে একটা হাদিসও পড়তে পারে না। তাকে বক্তা বানিয়ে দিলে বাবা কবরে চলো, ওই মাঠে দেখা হবে, ওই মাঠে দেখা হবে। কোন মাঠে? আমি বলিনি, কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। হার জিতের মাঠ, অর্থাৎ কিয়ামতের মাঠে দেখা হবে আপনাদের সাথে আমার। চলুন আমার বাপেরা, 1 নাম্বার বক্তাটি আলেম কিনা খবর নেবেন। খবর নেবেন, লেজটা তুলে দেখবেন সত্যিকারের উনি আলেম কিনা। যাকে তাকে তো আল্লামা বলে দেন। আল্লামা শব্দের অর্থ জানেন? কাকে আল্লামা বলতে হয়? আফসোস লাগে, অধিক জ্ঞানী ব্যক্তিকে বলা হয় আল্লামা। নিজের নামটাও লিখতে পারে না ঠিক মতো আরবিতে, তার নামের আগে আল্লামা বলে দিলে বাবা খবরদার নয় বাপ। চলুন 2 নাম্বার বক্তার কি দেখবেন? 1 নাম্বার বক্তাটা আলেম কিনা, 2 নাম্বার বক্তাটির আমল আছে কিনা। কি বললাম? কি আমল দেখবেন? বক্তাটা একটু খবর নেবেন, খবর নিয়ে দেখবেন সে পীরের বেটা হোক, আর কোনো মৌলানার বেটা হোক, আর যত মুফতি সাহেবের বেটা হোক, জারি বেটা হোক, বাবা আমার দেখার দরকার নেই। আমি কোরআন হাদিসের আলোচনা করতে এসেছি, কারোর পক্ষপাতিত্ব করতে আসি নাই। মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবেন। কত বক্তা আছে গো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ফজরের ওয়াক্ত কটায় হয় নিজে জানে না, ঘুম থেকে ওঠে তো বেলা 12টায়। বাবা কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, খবর নিয়ে একটু দেখবেন। কত বক্তা আছে বাবা বিড়ি সিগারেট খায়। কত বক্তা আছে বাবা রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে রাত কাটিয়ে দেয়। কত বক্তা আছে গো বাপ রমজান মাসে রোজাও রাখে না। বাস্তব অনুরোধ করে বলে গেলাম, আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহ নবী বলছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি
হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলবে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করবে আর মূল্যায়ন করবে, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে, ওয়ালা তাকুন খমিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। আমার বাপেরা অনুরোধ করে বলে গেলাম, 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার কি বলেছিলাম বাপ? বলুন বলুন বলুন। কমিটি, জলসা কমিটি হতে গেলে তার কি কি গুণ থাকতে হবে? জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ তার থাকতেই হবে, আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ থাকতে হবে। আমি দলিল দিয়ে যাচ্ছি, যাদের মধ্যে 5টা গুণ থাকবে না, খবরদার কালকের কমিটি থেকে নাম কেটে দেবেন, কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নামায় ঢুকিয়ে দেবে, বলে দিচ্ছি। ওই কোটিপতি লোক বলে তাকে সভাপতি বানিয়ে দেবে। কোরআন কি বলছে দেখি, চলুন, আমারে ভুল বুঝবেন না, আমি ট্রান্সলেটারের কাজ করছি, অর্থাৎ আরবিটাকে বাংলা অনুবাদ করে আপনাদের বলে দিচ্ছি, আমি নিজস্ব তৈরি করে কোনো কথা বলতে আসি নাই। চলুন, জলসা কমিটি হতে গেলে বাপ 3টে গুণ লাগবে। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কাকে বলে বলুন তো দেখি, বলুন আপনারা, সৎ কোন লোকটাকে বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, রমজান মাসে রোজা করলে, না 1.5 লাখ টাকা দামের একটা গরু কিনলে? রাগ করবেন না, চলুন আমি বলিনি, নবীজি বলছে, বুখারীর হাদিস। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে কেউ? তখন সাহাবীরা বলছেন, জীবনে তো অনেক গ্যারান্টি দিয়েছি, 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবো না। বলুন বলুন কিসের গ্যারান্টি দিতে হবে বলুন বলুন। পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2টো জিনিসের গ্যারান্টি দিলে বিনিময়ে কি পাবো? নবীজি বললেন, তোমরা যদি এখনই আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে এখনই আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। তখন সাহাবীরা বলছেন, বলুন কি 2টো জিনিসের গ্যারান্টি বলুন। বুখারীর হাদিস, আমার কথা নয়, শুনলে চমকে যাবেন। নবীজি বলছেন, তোমরা আমাকে 1 নাম্বার 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার, 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এখনই জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, আমার ওয়াজ হয়ে গেছে, এবার বাড়ি চলে যান আপনারা। বাড়িতে গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না বেটি? বুঝতে পারছেন? আজ ওয়াজ হবে একচোট, চিন্তা নেই, চলুন। তা আগে কোনটার আলোচনা হবে, নিচেরটা না উপরেরটা? এই দেখেছেন, বুদ্ধিমান লোক বলে বলছে উপরেরটা। সেদিন ওয়াজ করতে বসেছি, যেই বলেছি নিচেরটা না উপরেরটা, তখন জ্ঞানী গুণী লোকেরা বলছে উপরেরটা আগে হোক। একটা বাচ্চা ছেলে বলছে, গাছে উঠতে গেলে কোনটা দিয়ে ওঠে? আমি তখন ভাবলাম, এ নরমালের বাচ্চা নয়, এ সিজারের বাচ্চা। বুঝতে পারছেন? চলুন বাবা, একটু হাসির চলে কথা বলি, কেন গভীর রাতের ওয়াজ তো। আমি জানি এখনই যদি গড়গড় গড়গড় করে কোরআনের আয়াত আর হাদিস বলি, মাথার উপর দিয়ে চলে যাবে। আমার টুকটুক করে কথাগুলো কানের ভেতরে ঢোকাতে হবে, তারপরে ব্রেনটাকে ওয়াশ করতে হবে। চলুন,
তাহলে 1 নাম্বার হলো সৎ হতে হবে জলসা কমিটি হতে গেলে বাপ। টাকা থাকলে জলসা কমিটি হওয়ার যোগ্যতা রাখে না বাপ, মনে রেখেন। অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আমারে দাওয়াত দিতে হবে না, অন্তত এই কথাগুলো আমল করুন। 2 নাম্বার, জলসা কমিটি ওই লোকটা হবে যে লোকটা হালাল খাবার ভক্ষণ করবে। জোরে বলুন। এটাই সুবহানাল্লাহ তো জোরে বলতে পারবেন না সহজে, কারণ আপনাদের মাথায় ঢোকানো আছে কোনো বক্তা একটু চিৎকার করবে, করার পরে টান দিয়ে বলবে, তারপরে সুবহানাল্লাহ বলবেন। বক্তা যদি বলে একটা কথা টান দিয়ে বললো, ব্যাস আপনারা চিল্লে সুবহানাল্লাহ বলবেন। শুনে রেখে দিন, ভালো কথা শুনলে সুবহানাল্লাহ বলবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল খাবার খেতে হবে। তাহলে 1 নাম্বার কি হলো? সৎ। 2 নাম্বার কি? হালাল খাবার খেতে হবে। 3 নাম্বারটা খুব ঝামেলা, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। জোরে বলুন। বেশিরভাগ জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেটি? জলসা দিতে হয়েছে, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জলসা দিচ্ছে। তোমাদের জলসা কবুল হবে মনে করেছো? এত সোজা, এত সোজা? বড় বড় বক্তা আনলি কবুল হয়ে যাবে, পিসাবদের ডেকে আনলে কবুল হয়ে যাবে? তাই যদি হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল হতো না, কোরআন নাজিল হতো না। একটা কাগজে আল্লাহ লিখে বলে দিতেন যে তোমরা শুধু জলসাই করবে, আর কিছু করো না পৃথিবীতে। বাপেরা, পায়ে ধরে বলে গেলাম, 3টে জিনিস ঠিক রাখুন। চলুন এবার আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কটা? 5টা গুণ। কি কি বলবো? শুনুন, অসুবিধা হচ্ছে না তো? আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের যেন ফ্যাকশন আছে নাকি? রাগ করবেন না, এমনি বলছে, হাসি চলে। চলুন, কোরআনে বলছেন, কোথায় লেখা আছে কোরআনের? আয়াতটা আগে পড়ি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আয়াতটা কোথায় আছে? 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে তাওবার 18 নম্বর আয়াতে। বাংলা মানেটা কি শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছেন, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর লোকটা 100% আমাকে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ বলা গেল না? 2 নম্বর হলো কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নম্বরটা কেমন ধরা পড়ছে দেখুন, আল্লাহ বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, মসজিদের কমিটি নামাজ পড়ে না, ঠিক না বেটি? অনেক কমিটি আছে নামাজ পড়ে না, সেক্রেটারি নিজেই নামাজ পড়ে না। রাগ করো না বাবা, অসুবিধা হচ্ছে না? আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। সর্বপ্রথম জাহান্নামায় যাবে আলেম, উলামা, পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, এরাই প্রথম জাহান্নামায় যাবে। আর সর্বপ্রথম জান্নাতে যাবে পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, আলেমরা। আমারে ভুল বুঝবেন না। চলুন, 4 নম্বরটা হলো ওয়া আতাজ যাকাত। যাকাত আদায় করতে হবে যদি যাকাত ফরজ হয়। ও বাবা, কত আছে দেখবেন মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের দোকান, মসজিদের নামে টাকা, মসজিদের নামে অনেক ব্যাংক ব্যালেন্স আছে, আত্মসাৎ করে নিচ্ছে। শুনে রেখে দিন। আবার কি মাদ্রাসার নামে চাঁদা তুলে, মসজিদের নামে চাঁদা তুলে, ইয়েতিম ছেলেদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে। আল্লাহর কোরআন বলেছে, আমি বলিনি, দলিল 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে নিসার 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলছেন, যারা ইয়েতিমের মাল খেয়ে নেয়, ভাষা বুঝতে পারছেন? ইয়েতিমের মাল খেয়ে নেয়,
আপনারা দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাকে অনেকে থাকেন। আর দেশ থেকে দেখবেন কত মানুষ চাঁদা তুলতে যায় মাদ্রাসার নামে, ঠিক না বেঠিক? হ্যাঁ, 80% লোকের অরিজিনাল মাদ্রাসাই নেই। কি বুঝলেন? জানেন, খবর নেন, গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে। আল্লাহ বলছে কবরে ঢোক। আল্লাহ বলছেন ইয়েতিমের মাল যারা খেয়ে নেয় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আর যারা এতিমের মাল খায় না, এতিমকে ধাক্কা দেয় না, এতিমকে ভালোবাসে, নবীজি বলেছেন, আমি বলিনি, মান আওয়া ইয়াতিমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো এতিমকে যদি খাবার খাওয়ায়, কোনো এতিম বাচ্চাকে যদি পানি পান করায়, কোনো এতিম বাচ্চার মাথায় যদি হাত বুলায়, কোনো এতিম বাচ্চার যদি আশ্রয় দেয়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এত সোজা বাপ, বাড়ি থেকে ভাববেন। চলুন একটা একটা করে তুলে ধরি। ওয়াহাত যাকাত, যাকাত আদায় করতে হবে। খবরদার বাপেরা যাকাত দেবেন। যাকাত না দিলে আল্লাহ কোরআনে, এই কোরআনে 82 থেকে 83 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে। আর লেখাপড়ার কথা কোরআনে কত জায়গায় আছে জানেন? 92 জায়গায়। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ার গুরুত্ব নেই কেন হুগলির লোক? বলুন, লেখাপড়ার গুরুত্ব নেই কেন আপনাদের? এই কোরআনে সবরের কথা আছে 104 জায়গায়। কত কত? 104 জায়গা আছে সবরের কথা। আপনি কি সবর করেছেন, কি ধৈর্য ধরেছেন? 104 রকমের সবর আছে। কটা বলবো আপনাকে? এজন্য আমি আগেই বলে দিই বাবা, ও স্টেজে ওঠার আগেই বলছিলাম যে বাবা আমি টাইম ধরে ওয়াজ করি না। 1994 সাল থেকে আজ 2024, এই 30 বছর জলসা জীবন আমি কোনোদিন টাইম ধরে ওয়াজ করিনি, আর বেওজুতে কোনোদিন ওয়াজ করিনি। বাপ একটু ধৈর্যের পরিচয় দিন, হাতে ধরে বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে আছে 88 জায়গায়। কটা কটা কটা? 88 জায়গায়। আর এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি কটা হারাম জানেন? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকুমের কারেন্ট নেওয়া, আর কি আছে? আর বলতে পারবেন না। খুব গুড়িয়ে গাড়ি গোটা 50 হবে, ঠিক না বেশি? 250 রকমের হারাম। শুনবেন একটা হারামের বলবো কথা, বলবো, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। ভাবতে পেরেছেন? আপনি আপনার স্ত্রীকে গালি দিয়েছেন, স্ত্রী অন্যায় করেছে, গালি দিয়েছেন। আপনার স্ত্রীর গালি দিয়ে মনটা তবু স্বাদ মেটে নে, তার মরা বাপের গালি দিয়েছেন। তার মরা বাপের গালি দিয়ে আপনার রাগ মিটছে না, তার মরা মাটাকে কবর থেকে তুলে এনেছেন। লজ্জা করে না? আপনার গালে দাড়ি পেকে গেছে, নামাজ পড়ছেন এখন, বেয়াদব কোথাকারের। তুই এখন বড় নামাজি হয়েছিস, 30 বছর আগে কটা মেয়ে নষ্ট করেছি তার কোনো ঠিক নেই। তো চোখ থেকে কটা মেয়ে, কোনো মেয়ে ফাঁক যায়নি। এই জন্যই বলি, আমি বলিনি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নিজেকে চিনতে শিখেছে সে তার রবকে চিনতে শিখেছে। আপনি নিজেকে চিনতে শিখুন। চলুন আজকে আমরা নিজেকে পরিচয় দিই, নিজেকে চিনতে শিখি, তাহলে আমি আমার রবকে পেয়ে যাব, ঠিক না ঠিক? চলুন একটা একটা করে তুলে ধরি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো। একটা হারামের কথা আপনাদের বলি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা আপনাদের এখানে, আচ্ছা 5 নম্বর জিনিসটা কি? মসজিদ কমিটি হতে গেলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সে হবে মসজিদ কমিটি। আর মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন।
আজ আপনাদের বলে যাচ্ছি, যে মসজিদের ইমামের মাইনে কম, এই অন ক্যামেরায় বলে যাচ্ছি, যে মসজিদের ইমামের মাইনে কম ওই মসজিদের নামাজ মুসল্লিদের আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বলে ফতোয়া, এই ফতোয়া তোর বইয়ের আঁচলের তলায় মারবি। 19 বছর ইমামতি করেছি আমি আব্দুল্লাহ গিল মারুফ 19 বছর ইমামতি করেছি এই হুগলি জেলায়, 400 টাকা মাইনে। ফতোয়া আমারে দেখাতে যাবেন না। বড় দুঃখ নিয়ে কথাটা আজ বললাম আপনাদেরকে। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে, 6 জনের সংসার খেতে গেলে 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? বলুন 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 বলুন, আপনারা বলুন কত টাকা লাগতে পারে কমসে কম? খুব কম করে 10,000 টাকা ধরি। হ্যাঁ, আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চলে কি করে? লজ্জা করে না মুসলমানের বাচ্চা? নির্লজ্জ কোথাকারে, আল্লাহর গজব পড়ে যাবে তোমাদের উপরে বলে যাচ্ছি। 1.5 লাখ টাকার গরু দিচ্ছ, আর ইমাম সাহেবের গরু জবাইয়ের জন্য তুমি 50 টাকা দিচ্ছ। গরু জবাই আল্লাহর দরবারে কবুল হবে তো? কবরে ঢোক, কবরে ঢোক। বাস্তব কথা বলে গেলাম। মেয়ের বিয়ে দিচ্ছ, ছেলের বিয়ে দিচ্ছ 20 লাখ টাকা খরচা করে, 10 লাখ টাকা খরচা করে, আর বে পড়ায় নেই টাকা দিচ্ছ 300 টাকা। ওরে এমন বে পড়িয়ে দেবে উল্টো হয়ে যাবে, রাগ করবেন না। কোরআনে একটা আয়াত আছে, ওই আয়াতটা একটু এদিক ওদিক করে দিলে না, ওর মানে হবে কি জানেন? আমি বিয়ে করলাম, আমি এদের বিয়ে দিলাম, আর একটু এদিক ওদিক হয়ে গেলে মানে হবে আমি বিয়ে করলাম। হয়েছে তো বাবা, খবরদার নয়। কথাগুলো হয়তো এই গভীর রাতে তাহাজ্জুদের সময় শুনতে খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। চলো না গিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনাদের এই এখানে জুম্মা মসজিদ আছে? হ্যাঁ আছে তো ভাই, বলুন না। আচ্ছা, ছোট্ট হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে আমাদের মসজিদের ইমাম সাহেব মনে হয় মারুফ সাহেবকে বলে দিয়েছে মাইনে বাড়ানোর কথা। আল্লাহর কোরআনকে হাতে রেখে বলছি, খারাপ সেন্স নেবেন না। কবরে আমার শুতে হবে, আমি কষ্টটা ভুগেছি তো, সেজন্য সব জায়গাতেই বলি। আল্লাহর কোরআনকে হাতে রেখে বলছি, বাবা আমাকে আপনাদের ইমাম সাহেব বলেনি, বাপ আমি আপনাদের ইমাম সাহেবকে চিনি না, দেখিও নি। খারাপ সেন্স নেবেন না। আমি ঠকেছি, ভুগেছি, বুক ভরা কান্না, সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখন তো সরকারি চাকরি করি, আমি গভর্নমেন্ট সার্ভিস করি গো বাপ। আমার একবার কি গান্ডু মূর্খ মনে হয় নাকি? খারাপ ভাববেন না। আমি 2 দিকে লেখাপড়া করি, আল্লাহ করিয়েছেন। জেনারেল ডিগ্রি করিয়েছে, আবার ধর্মীয় ডিগ্রি করিয়েছে। আমি বাস্তবটাকে তুলে ধরছি আপনাদের কাছে। চলুন এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনাদের এখানে মসজিদ আছে তাই তো নাকি? আরে ভাই বলুন। আচ্ছা, জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন মুসলিম যুবক ছেলে, 25 বছর বয়স, অবিবাহিত, সাদা টুপি পরেছে, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, পরে জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মাল? বাংলা মাল, ইংলিশ মাল নয়। ইংলিশ মাল খেলে নাকি বডি বাড়ে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলার, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লৌটালা। যাই হোক, আচ্ছা ধরুন বাংলা মদ। কি মাল? বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন। বের করে দেবেন। আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে আদা রসুন বেটে দেবেন। আচ্ছা, ছেলেটার অপরাধ কি? আরে বলুন না। বাংলা খেয়েছে, ছেলেটার অপরাধ হলো মসজিদ হলো পবিত্র স্থান, মদ হলো হারাম খাবার। তাই অপবিত্র খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে আপনারা বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, বাম্মার গালি দেওয়া তেমন হারাম, ছেলে মেয়ের হক নষ্ট করা তেমন হারাম, পিতামাতার হক নষ্ট করা তেমন হারাম, ভাইয়ের হক নষ্ট করা তেমন হারাম। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের
সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়া তেমন হারাম। শুধু তাই নয়, এতগুলো হারাম রয়েছে, মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। বাহ 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 বাহ, কি ধর্ম! বাড়িতে গিয়ে ভাববেন। চলুন না, গিয়ে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার দয়া করে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবা, করকম দরুদ হলো? বল 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 বল। দুরকম। এবার আমি আরো দুরকম পড়ছি, আপনারা শুনুন, পড়তে হবে না আপনাদের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আর এক রকম পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তাহলে ক রকম হলো? 4 রকম দরুদ বললাম। কেন জানেন? জ্বালায়, ঠেলায়। এখন আমি তো বুঝতে পারিনি কোনটা কোন দরুদ কার পছন্দ। এ মৌলভী সাহেব মুসলমানের বাচ্চা দরুদ নিয়ে মারামারি, ঠিক না বেঠিক? এরা গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, আজানের পরে হাত তুলে মোনাজাত করা না করা, দোয়া করা না করা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, এই সব নিয়ে মারামারি করতেই ব্যস্ত, ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো দেখি, আমরা মারা যাবার পর কবরে গেলে শুনেছেন আলেমদের মুখ থেকে 3টে প্রশ্ন হবে, তাই তো নাকি বাবা? বলেন না, একটু কথা বলেন না। মান রব্বুকা, তোর রব কে? মান নবিয়ুকা, তোর নবী কে? মা দীনুকা, তোর দিন কি? এই 3টি প্রশ্ন হবে, তাই তো নাকি বাবা? আচ্ছা, কোনোদিন কোনো বক্তা, কোনো পিসা মলি সাহেব বলেছেন এই প্রশ্ন হবে কি মা সিলসিলা তুকা? তো সিলসিলাটা কি? তুই তবলিগ না পুরপুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আহলে হাদিস? এই প্রশ্ন করবে কি কবরে? আরে ভাই বলুন না, করবে না কবরে। আচ্ছা, কিয়ামতের মাঠে কি আল্লাহ ওই প্রশ্ন করবে? বলুন বলুন, শুনেছেন কেউ বলেছেন যে কিয়ামতের মাঠেই আল্লাহ প্রশ্ন করবে যে তুই তবলিগ ছিলিস না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, এইসব ছিল কিনা? করবে? তাহলে কবরে যে প্রশ্ন হবে না, কিয়ামতের মাঠে যে প্রশ্ন হবে না, মাটির উপরে কয়েক বছর তো বাঁচবেন, 30, 40, 50 বছর, টেনে টুনে 60 বছর, আর একটু বাড়িয়ে দিলাম 70, আর একটু বাড়িয়ে দিলাম 80, খুব টেনে টুনে 100 বছর বাঁচলেন। তা সেইটা নিয়ে মারামারি করেন কেন মূর্খের মতো? হ্যাঁ, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করি। শুনুন, চোখ রসগোল্লার মতো হয়ে যাবে। দেখুন, কিয়ামতের মাঠে, এই বাচ্চা, এই চুপ, কিয়ামতের মাঠে 2টি প্রশ্ন হবে। কটা কটা কটা? 2টো প্রশ্ন। এই 2টো প্রশ্নের আলোচনা আজকে শুনে নিন। যতদিন বাঁচবেন এই কথাটুকু মাথায় রাখবেন। 2টি প্রশ্ন। একটা প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে। আর একটা প্রশ্ন হবে বান্দার তরফ থেকে। আল্লাহর তরফ থেকে যে প্রশ্ন হবে ওই প্রশ্নের উত্তরে আমরা কম বেশি কোনো রকম ঠেলে ঠুলে পাশ করে যেতে পারি, কিন্তু ধরা পড়বেন আমরা, আমি আপনি ধরা পড়ব বান্দার তরফের প্রশ্নে। চলুন কি প্রশ্নগুলো দেখি। আল্লাহ প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন, একটা একটা করে বলি। এই এদিকে আয়, তুই নামাজ পড়েছিলিস? তা আপনি কি বলবেন? আল্লাহ 30 বছর
ঈদ বগরা ঈদ ছাড়া কিচ্ছু পড়িনি, ঠিক না বেটি? 30 বছর ঈদ বগরা ঈদ ছাড়া কিচ্ছু পড়িনি। আচ্ছা, কত বছর বেঁচেছিলিস? 70 বছর। 40 বছর কি করলি? আল্লাহ আরো 20 বছর সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ করতে গিয়ে, বউ বাচ্চার মন রাখতে গিয়ে আরো 20 বছর পড়িনি। তাহলে কত হলো? 50। কত বছর বেঁচেছিলিস? তা বান্দা বলবে 70 বছর বেঁচেছিলাম। আর 20 বছর কি করেছিস? ওই বান্দা তখন কি বলবে শুনুন, আল্লাহ 50 বছর বয়স যখন হয়ে গেল, সোনার দাম বেড়ে গেল, কাজ ভালো হলো না। একদিন মোটর সাইকেল নিয়ে চণ্ডীতলায় যাচ্ছিলাম, অটোর সঙ্গে ধাক্কা লাগলো, ঠ্যাংটা ভেঙে গেল। সেই দিন থেকে মরণ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা নেই। এই ডান কাঁধের ফেরেশতা জিজ্ঞাসা করুন, আল্লাহ পাক ডান কাঁধে, দুই কাঁধে দুই ফেরেশতা আছে তো, ডান কাঁধের ফেরেশতাকে বলবে এদিকে খোল, কিতাব খোল। কোরআন বলছে আমি বলিনি, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ করবে কি? নিজের আমলনামাটা গলায় ঝুলিয়ে দেবে, খোলা অবস্থায় দেবে। আল্লাহ বলবে ইকরা কিতাবা, পড়, তুই তোর আমলনামাটা পড়। পৃথিবীতে কত ভালো কাজ করেছিস, কত খারাপ কাজ করেছিস, পড়ার পরে তুই নিজেই বিচার কর, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এবার আল্লাহ বলবে কিরে 70 বছর বেঁচেছিলিস, টোটাল নামাজ পড়েছিস 20 বছর, আর বাকি 50 বছরে এই নামাজ যে পড়েছিস তোর অবস্থা কি হবে বল? তা বান্দা এত চালাক না, কি বলবে শুনবেন? বান্দা বলবে আল্লাহকে, আল্লাহ আপনি নিজেই তো কোরআনে বলে দিয়েছিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা একেবারে 7-6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমারে আল্লাহ বলছেন, আল্লাহ বলে বান্দা শোন, পৃথিবীর জমিনে তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, তোরা আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। আমি আল্লাহ হলাম দয়ালু দয়াবান। আপনি তো কোরআনে নিজেই বলেছেন, তা এতদিনে 50 বছরের নামাজটা মাফ করে দিন না। আল্লাহ ফেরেশতাদের বলবে কথা দেখেছিস, বুদ্ধি দেখেছিস, এর কিরম বুদ্ধি? ফেরেশতারা তো অবাক, মারাত্মক বুদ্ধি। আবার বান্দা বলবে, শোনেন অবাক হয়ে যাবেন, আল্লাহ বলবে আর কিছু বলবি? বান্দা আবার নিজেই বলবে আল্লাহ আপনি কোরআনেই তো বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ শিরককারীর গুনাহ মাফ করব না, বাকি গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিলেও দিতে পারি। আল্লাহ আমি তো শিরক করিনি, শুধু নামাজ পড়িনি, দয়া করে মাফ করে দিন না। কিছু বুঝতে পারছেন ওয়াজ? আল্লাহ বলছে কি চালাক রে, কি বুদ্ধি বের করছে। আর কিছু বলবি? বান্দা নিজেই বলবে আল্লাহ আপনি তো কোরআনই বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ আপনি তো নিজেই কোরআনে বলেছেন আমার ওয়াদা সত্য ওয়াদা, তা আমার গুনাহগুলো মাফ করে দিন, আমি নামাজগুলো মাফ করে দিন। আল্লাহ বলল কিছুদিন নামাজ পড়িনি, কেলানি কিছুদিন খেয়ে নে যা, তোর মাফ করে দিলাম। কিছু বুঝতে পারলেন না ওয়াজ না? কিছুদিন মাপ ধরে খেয়ে মাফ করে দিল। এবার দ্বিতীয় প্রশ্ন আল্লাহ, এদিকে আয়, রোজা রেখেছিলিস? এখন আল্লাহর প্রশ্ন হচ্ছে, বান্দার প্রশ্ন যায়নি, বান্দার প্রশ্ন গেলে কান গরম হয়ে যাবে। এখন মাথা ঠান্ডা রেখে ওয়াজ চলছে, চলুন, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ চলুন। আল্লাহ দ্বিতীয় প্রশ্ন, এদিকে আয়,
রোজা রেখেছিলিস? আপনি কি বলবেন, আমি কি বলবো? আল্লাহ 25 বছর পর্যন্ত একদিনও রাখিনি, প্রেমিকার পাল্লায় পড়ে রোজাটাও ভুলে গেছি। তো আল্লাহ বললেন, তাই রোজা রাখিসনি? আমি তো কোরআনে বলে দিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন বলে দিয়েছিলাম। তো ও তখন বলবে, হ্যাঁ আল্লাহ, আমি জানতাম রোজা রাখতে হবে, কিন্তু রাখতে পারিনি আল্লাহ, বিভিন্ন কাজের কারণে রাখতে পারিনি আল্লাহ, আপনি মাফ করে দিন না। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ কি সুন্দর দলিল দিচ্ছে। বান্দা তখন কি বলবে জানেন? আল্লাহ বলবে, কিরে রোজা রাখিসনি? বান্দা বলবে, আল্লাহ রাখতে পারিনি। আর একজনকে ধরবে, তুই রোজা রেখেছিলিস? ও বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ রোজা রেখেছিলাম, রোজা রেখেছিলাম। নামাজ পড়েছিলিস? নামাজ পড়িনি। বান্দা যখন রোজার মাসে সাহারি, সাহারি ভোরের বেলা যে খাবারটা খান কি বলেন? এই সেহরি নয়, ওটা কি? সাহারি। ভালো করে ভুলটা সংশোধন করুন, ওটা কি? সাহারি। বান্দা যখন ভোরের বেলা খেয়ে নেয়, ওই আজান দেওয়ার আগে খেয়ে নিল, খেয়ে নিয়ে সারাদিন শুকিয়ে আছে, সারাদিন এই 42 ডিগ্রি গরমে শুকিয়ে আছে, কিচ্ছু খায় না। মাগরিবের আজানের সামনে, আজান হবেই তার আগে ইফতার সাজিয়ে বসে আছে, খাচ্ছে না। আল্লাহর ফেরেশতারা বান্দাদের দেখে আল্লাহকে বলছে, আল্লাহ এ আদমের সন্তান কি জিনিস? আদমের সন্তান কি সারাদিন শুকালো 42 ডিগ্রি গরমে, আপনার আজান না হওয়া পর্যন্ত খাচ্ছে না। আল্লাহ ফেরেশতাদের বলছে, ওদের চিনিস? কি মাল ওরা, কি জিনিস চিনিস? তো ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি বলুন কি জিনিস? বলো, সারাদিন রোজা রেখেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? রোজা রেখেছে, নামাজ পড়ে। আবার আল্লাহ বলছে, দেখবি এ আদমের সন্তানরা কি জিনিস? এদের চেনা বহুত মুশকিল। শুনে নিন, পৃথিবীর সব প্রাণীকে চেনা যায়, সব উদ্ভিদকে চেনা যায়, একটা ব্যক্তিকে চেনা যায় না, তার নাম আদমের সন্তান। মানুষ জাতিকে চেনা যায় না, ঠিক না বেঠিক? আল্লাহ বলে, দেখবি কি জিনিস? এই দেখ, রোজাও রাখে না, নামাজও পড়ে না, মানে রোজাও রাখে না, নামাজও পড়ে না, ইফতার করতে বসে পড়েছে। বুঝতে পারেনি না? আল্লাহ বলছে, ওর যেই জিজ্ঞাসা করবো কি বলবে দেখবি, দেখবি কি বলবে। ফেরেশতাদের আল্লাহ বলছে, দেখবি ওর জিজ্ঞাসা করলে কি উত্তর দেয়। দেখ, এই তুই নামাজও পড়িস নি, রোজাও রাখিস নি, ইফতার করলি কেন? ও বান্দা বলবে, আল্লাহ আপনার নবী পৃথিবীতে বলে এসেছিল, রোজাদারের খুশি হলো দুটো, একটা আল্লাহর দিদার আর ইফতারের সময়, তো রোজা রাখতে পারিনি, তাই কি ইফতারে তো বসে পড়েছি। কিছু বুঝতে পারছেন? ও আজ বাড়ি থেকে ভাববেন, আমার বাপেরা এ আজ বাড়ি থেকে চিন্তা করবেন। তো বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ রোজা রাখতে পারিনি, আপনি দয়া করে মাফ করে দিন। তো রহমানুর রহিম, তিনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। তো বান্দার প্রশ্ন পাপ হয়ে গেল, পার হয়ে গেলাম এই আল্লাহর প্রশ্নে। চলে যাচ্ছে নাকি দোস্ত? আসবে তো? ও তাই ভালো। আমি ভাবলাম হয়তো বিড়ি তেরেঙ্গা খৈনি গুটকা খেতে যাচ্ছে মনে হয়। না, ছেলে খুব ভালো, ভালো ছেলে দেখলে মনে হয়। বাবা রাগ করবেন না, হাওড়া জেলার ছেলেরা, হুগলি জেলার ছেলেরা, এরা বিড়ি সিগারেট কম খায়, এরা তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি হাজারো, আর একটা কি আছে সিগনেচার, আর একটা কি বলে বিমল, এইসব খায় এইসব ছেলেগুলো। যাক বাবা, নবীজি বলেছেন, আমি বলিনি, আমারে ভুল বুঝবেন না। কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস যেটা মস্তিষ্কের বিকৃতি ঘটায় ওটা হলো হারাম। আমার বাপেরা, মদ মানে মদ খাওয়া হারাম, ওর সঙ্গে ওর প্রাসঙ্গিক জিনিসগুলোও খাওয়া হারাম। কি? তাড়ি, গাঁজা, এগুলো খাওয়াও হারাম। কিছু বুঝতে পারছেন? ওয়াজ আমার না বুঝতে পারেননি বাবা, শুনে রেখে দিন। এই বিড়ি সিগারেট যারা খায়, দেখবেন সিগারেটের বাক্সতে লেখা আছে, একটা ছবি দেওয়া আছে, দেখেছেন কি? কিসের ছবি? ক্যান্সারের ছবি। আচ্ছা, সিগারেটের কোম্পানি ক্যান্সারের ছবি কেন দিলেন ওতে?
তার মানে সিগারেট কোম্পানি সিগারেটের ছবি বাক্সতে ক্যান্সারের ছবি দিয়েছে একটাই কারণ, জানিয়ে দিচ্ছে দেখ আমার এই মালটা খেলে ক্যান্সারে মরবি, কে আমাকে কিন্তু আমার নামে তুই কোর্টে কেস করতে পারবি না। আমি তো বলেই দিয়েছি, দেখবেন ওর নিচেই লেখা আছে টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ঠিক না বে ঠিক? এ মুসলমানের বাচ্চা এরা কি করে দেখবেন, এ মুসলমানের বাচ্চা এরা কি করে দেখবেন, মধুর দাম বেশি না মদের দাম বেশি? হ্যাঁ, মদের দাম বেশি। বুদ্ধিমান লোক তো মদের দাম বেশি, বাংলা মালের কথা বলিনি। এ মুসলমানের বাচ্চা মধু খায় না, মদ খেতে ভালোবাসে। ঠিক না বে ঠিক? দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, কি 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 বলা, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা চণ্ডীতলায় দোকান দিয়ে বসে আছে, ও এখান থেকে মোটর সাইকেলের তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে চণ্ডীতলা থানার মধ্যে চুম মেরে বসে আছে হাই সাহেবের বেটা। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? কিন্তু দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল। আমরা দুধওয়ালার কাছে দুধ যখন নিই কি বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খাই। আমার এই কথাগুলো না একটু মূল্যায়ন করবেন। বাড়িতে গিয়ে বাপ ওই মাঠে দেখা হবে, চোখ দুটো বন্ধ হলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক প্রশ্ন করবে আপনাকে, আব্দুল্লাহিল মারুফ তোকে এই কথাগুলো বলেনি, তুই কেন পরিবর্তন হলি না? যদি একটু পরিবর্তন হতি তোর নিজের জীবনটাকে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারতি। তাই বাপেদের অনুরোধ করে বলে গেলাম, এই নেশাদ্রব্য জিনিসগুলোকে একটু ত্যাগ করার চেষ্টা করুন, আস্তে 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 ত্যাগ করুন। আর একটা নেশা আছে, আর একটা নেশা আছে, বলবো? হ্যাঁ, মদও নয়, বিড়ি সিগারেট তেরেঙ্গা বিমাল খৈনি গুটকাও নয়, কিছুই নয়। আর একটা নেশা, মারাত্মক নেশা, এই নেশায় মানুষকে শেষ করে দিচ্ছে, বিশেষ করে যুবক ছেলেদের। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, এই বুড়ো বুড়ো লোকেদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে কি করতো? যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে বাড়ি থেকে পালাতো। ঠিক না বেটি? ও আল্লাহ, এখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। এই যুবক ছেলেগুলো যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে না, দিল্লি বোম্বাই মিরাট সুরাট গুজরাট হায়দ্রাবাদ থাকে। আরে একজন মালিক, আপনারা কি বলেন, শেঠ? আরে বাবা বলেন না। একটা শেঠ আমাকে বলছে, আমি তো সারা ভারতবর্ষ ঘুরি, তো একটা শেঠ আমাকে বলছে, হুজুর আপনার ওয়াজ একদম বাস্তববাদী। আমি বললাম কেন? বলে হুজুর 4টে ছেলে এনেছি দেশ থেকে কাজ করার জন্যে, ছেলে 4টে এই মোবাইলে ঠিক রাত 12টার পরে ওই যে ফোন শুরু করলো ভোর 5টা, কার সঙ্গে কথা বলে কে জানে। বলে খবর নিয়ে দেখি পাড়ার ভাবি ধরে এসছে একটা একটা করে, ভাবি। এই আল্লাহ নবীর কাছে একজন মেয়ে ছেলেরা এসছে, একবার শুনে নিন আল্লাহ নবীর কাছে হাদিস। আমার এই কথার পেছনে দেখবেন হয় কোরআনের আয়াত যাবে, নইলে হাদিস যাবে। আমি হাসির ছলে কথা বলি ঠিকই, পেছনে কিছু না কিছু একটা রহস্য থাকবে। আল্লাহ নবীর কাছে একদিন মেয়ে ছেলেরা এসছে, এসে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা কাকে বেশি ভয় করবো একটু বলবেন, কাকে বেশি ভয় করব? নবীজি বললেন, নারী জাতি পৃথিবীতে যতদিন বাঁচবে একজন পুরুষকে বেশি ভয় করবে, ওই পুরুষ থেকে দূরে সরে থাকবে। বলে ওই পুরুষের নামটা কি? নবী বললেন দেওর। কি বললো? দেওর। আচ্ছা দেওর কোনটাকে বলে? স্বামীর উপরেরটা না নিচেরটা? খাতারনাক মাল, খবরদার ধারে বাড়ি যাবে না। আর এ মেয়ে ছেলেরা কি করে দেখবেন, ভাসুরের দিকে ঘোমটা টানছে, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। আর দেওরের মোটর সাইকেলের পেছনে না বসলে ওর ভালোভাবে যাওয়া হবে না। স্বামী বলছে আমার সঙ্গে চলো না ডাক্তারখানায়, বলে তুমি নিয়ে যেতে পারবে না, তুমি তোমার যাও, আমি ওর সঙ্গে যাচ্ছি। মানে দেওরের মোটর সাইকেলে পেছনে করে যাবে। বুঝতে পারছেন না? কঠিন গোনাহ। জান্নাতি মেয়েদের পরিচয় কি, জাহান্নামী মেয়েদের পরিচয়। মা বোনেরা জেগে আছে না ঘুমিয়ে পড়েছে? জেগে আছে না? আজ আদা রসুন বেটে দেবো মা বোনেদের, ও হাজির পিন্ডি চটকে যাবে। আজ দেখেন, এই মা বোনেরা শুনে নিন, এই গ্রামটার নাম কি? চক্কিস্টামপুর? হ্যাঁ না ঠিক বলছি? আচ্ছা নোলেকিস্টামপুর বলে একটা আছে না? আচ্ছা ও পাট্টা, এই যাই হোক বাবা, আমি একটু বলিয়ে ফেলেছিলাম আজকে। যাই হোক, তো
এই চক্কিস্তামপুরের মা বোনেরা শুনে নাও, আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে নবী, জান্নাতি নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয় কি? অবাক প্রশ্ন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, জান্নাতি নারীদের পরিচয় হলো যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলবে নরম ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলবে। আর জাহান্নামী নারীর পরিচয় কি? যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ গরম দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, গায়ের চামড়াটা একটু সাদা, দেখতে একটু সুন্দরী, স্বামীর দেখতে অত ভালো নয়, স্বামীর সঙ্গে কথা বলছে তুই তঙ্কারি করে কথা বলে, আবার কি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আর বাইরের লোকের সঙ্গে যখন কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে, পাড়ার ছেলেদের সঙ্গে কথা বললে মিষ্টি ভাষায় কথা বলে। তখন পাড়ার যুবক ছেলেরা বলে, ভাবি তোমার গলাটা কি সুন্দর। তখন ভাবি কি বলে শুনবেন, যাক তোমরা আমাকে চিনতে পারলে, তোমার ভাই 20 বছরে চিনতে পারলো নি। হ্যাঁ রে, 20 বছরে তো স্বামী তো চিনতে পারেনি, 2 দিন তোর এই দেওয়ারটা চিনতে পেরেছে। কবরে ঢোক, রাগ করবেন না বাপ। নবীজি বললেন, এই নারীরা, ওই নারী হলো জাহান্নামী। যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে, স্বামীকে তুই তঙ্কারি করে কথা বলে। আর একটা ওই নারী হলো জাহান্নামী, যে নারী স্বামীর সাধ্যের বাইরে বেশি চাপ সৃষ্টি করে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? ধরুন আপনি ইনকাম করেন মাসে 20,000 টাকা, উদাহরণ দিচ্ছি, 20,000 টাকা আপনার মাসে ইনকাম। রোজার মাসে 20,000 টাকা ইনকাম করেছেন। আপনার 2 ছেলে 2 মেয়ে, বাপ আছে মা আছে, আপনার স্ত্রী আছে। হঠাৎ আপনার স্ত্রী আপনাকে চাপ দিল, এই ঈদে আমাকে একটা 10,000 টাকা দামের শাড়ি দিতে হবে। আপনার ইনকাম কত? 20,000। 2 ছেলে 2 মেয়ে, তাদের জামা কাপড় কিনবেন না বাম্মার কিনবেন না স্ত্রীর কিনবেন? ও একাই যদি 10,000 টাকা নেয়, এই নারী জাহান্নামী। শুনে রেখে দিন, একটা একটা করে বলে যাচ্ছি। আল্লাহর নবী বলেন, কোন নারী জান্নাতি? যে নারীর স্বামী বাজার থেকে এলো, কোথা যে নারীর স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী যদি ওই স্বামীকে মিষ্টি ভাষায় যদি হাসাতে পারে, ওই নারী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজটা করে আমি এক জায়গায় ঠকে গেছিলাম বাপ, এখানে যেন না ঠকতে হয়। কৃষ্ণামপুরে শুনবেন, আমি বর্ধমানে জলসায় যাচ্ছি, হঠাৎ দেখি মোবাইল একটা ফোন এলো, অচেনা নাম্বার। ফোনটাকে তুলেছি, রিসিভ করে বলছি হ্যালো। ওপার থেকে একজন মেয়ের গলা পেলাম, মেয়েটি বলছে আসসালামু আলাইকুম হুজুর। তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? আমাকে কি বললো জানেন? হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত, আপনার ওয়াজ প্রতিদিন আমি শুনি হুজুর, আমল করার চেষ্টা করি হুজুর। তা আপনার একটা ওয়াজ আমি শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম মা, পৃথিবীতে আমার সারা বিশ্বে 42,000-এর বেশি বক্তব্য আছে। আমার 42,000-এর বেশি বক্তব্য সারা ওয়ার্ল্ডে। তো কোন বক্তব্য শুনে মা তুমি তোমার স্বামী মারলো, একটু বলো তো শুনি। মেয়েটা বলছে হুজুর আপনি একটা ওয়াজে বলেছেন, ইউটিউবে শুনলাম যে ওই স্ত্রী হলো জান্নাতি যে স্ত্রীর স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী যদি ওর স্বামীকে হাসাতে পারে, একটু খুশি করে হাসাতে পারে, ওই স্ত্রী জান্নাতি। তো হুজুর 1 সপ্তাহ আগে আমার স্বামী 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, হঠাৎ টাকাটা পকেট মারি হয়ে গেছে। আমি তো আর জানি না হুজুর, ও বাড়ি আসতে ওর মেজাজ গরম ছিল আর আমি হরদমকারী ওকে হাসাচ্ছি, রেগে মেগে এত মার মেরেছে হুজুর 3 দিন জ্বর। আমি বললাম মা এ হাদিসটা ঠিকই, আমলটাও ঠিক
করতে গেলে একটু চিন্তা করে করতে হয়, মেজাজ বুঝে আমল করতে হয়, ঠিক না ঠিক বাবা? মাথায় রাখো। চলো না, গিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, শুনে যান, ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আবার বলছি, শুনে নিন। আল্লাহর নবী বলেন, ওই নারী হলো জাহান্নামী। ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন 55 বছর বয়স, বুড়োর বয়স 60, বুড়ির বয়স 55। বুড়ি আর বুড়োর খবর নেয় না। বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেশারের রুগী, কখন মরে কখন কি হয় ঠিক নেই। বুড়ি বুড়োর খবর রাখে না। বুড়ি কি করে জানেন? বুড়ো কোথায় খাচ্ছে শুচ্ছে খবর নেই। বুড়ি করে কি, ঘরের ভিতরে ঘুমায়, খাটের উপরে ছোট নাতিকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেলাম। আল্লাহর নবী বলেন, ওই নারী হলো জাহান্নামী। যে নারীর স্বামী তার স্ত্রীর উপরে, হকের উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যায়। আর যে নারীর স্বামী হকের উপরে খুশি থাকে স্ত্রীর উপরে, ওই নারী হলো জান্নাতি। আমার মা বোনরা, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা করতে শেখুন। চলুন, এতক্ষণ আপনাদেরকে আলোচনা করেছি আল্লাহর তরফের প্রশ্ন, এবার বান্দার তরফের প্রশ্নটা শুনুন। অসুবিধা হচ্ছে না বাবা? আর মিনিট 20 সময় দিন, অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, আজকের বাড়ি যাবেন, বাড়ি গিয়ে বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তর খুঁজে বের করতে পারেন 100% সঠিক, সকালবেলা ঘুম থেকে উঠে বুকে হাত চাপড়ে বলবেন, আমি একজন জান্নাতি পুরুষ, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। কি প্রশ্নের উত্তর? প্রশ্নটা কি? একটাই প্রশ্ন, আমি কি ভালো? কি বললাম বাবা, একটু বলেন, জোরে বলুন। নিজের বুকে হাত দিয়ে বলবেন, আমি কি ভালো? ব্যাস, এইটুকুর উত্তর খুঁজুন। 1 নম্বর উত্তর কি? আচ্ছা, আমি স্বামী হিসাবে কতটা ভালো? দেখি স্বামী হিসাবে কতটা ভালো আমরা তো পুরুষ এখানে বসে আছি, চলুন দেখি আমরা স্বামী হিসাবে কতটা ভালো। 1 নম্বর দেখি নবীজি কি বলেছেন। আমি বিনা পণে বিয়ে করেছি, ঠিকই। নবীজি বলেছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। আমি আমার স্ত্রীর পিতামাতার কোনোদিন গালি দিইনি। 2 নম্বর, নবীজি বলেছেন, তুমি যেটা খাবে স্ত্রীকে সেটা খাওয়াবে। তো আমি যেমন খাই স্ত্রীকে তেমন খাওয়াই। নবীজি বলেছেন, তুমি যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে। তো আমি যেমন দামি দামি জামা কাপড় পরি আমার স্ত্রীকে তেমন পরাই। ঠিক আছে, এবারে চিন্তা করবেন। নবীজি বলেছেন, প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর উপরে কমসে কম 17টা শিক্ষা দেওয়া। 1 নম্বর হলো, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। জোরে বলুন। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। বাপেরা খারাপ ভাববেন না, বাস্তবটাই বললাম। চলুন, এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে। আমি নিজেই তো নামাজ পড়ি না, তা বউকে বলবো কেমন করে? ঠিক না বেঠিক? নবীজি বলেছেন, তুমি তোমার স্ত্রীর গালে খাবারটা আগে তুলে দেবে। শুনে দিন, আল্লাহর নবী বলেছেন, কোনো স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, আল্লাহর রহমত ভালোবাসা নাজিল হয় ওই স্বামী স্ত্রীর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন স্ত্রীর গালে খাবার তুলে দিয়েছেন? না। 4 বছর প্রেম করেছে একটা মেয়ের সাথে, 4 বছর প্রেম করেছে। হোটেলে গিয়ে, রেস্টুরেন্টসে গিয়ে 1 প্লেট চাউমিন খাচ্ছে প্রেমিক প্রেমিকা 4 ঘন্টা ধরে, তাও মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত? রাগ করবেন না, বাস্তব বললাম। চলুন,
এরপরে নবীজি বলেছেন, আমি বলিনি, রাসূলুল্লাহ বলেছেন, স্বামী স্ত্রী যখন খাবে এক থালাতে খাবে, এক থালাতে বসে খাবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন। কোনোদিন খেয়েছেন? এই ছেলে, এই বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম। এবার তুমিই সিদ্ধান্ত নাও কোন পথে যাবে। দায়িত্ব হলো তোমার। আমার দায়িত্ব কি? বুঝিয়ে বলে দেওয়া। মানা না মানা তোমার ব্যাপার। কোরআন বলছে, আমি বলিনি। চলুন এরপরে আসছি স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। স্বামীর উচিত হবে স্ত্রীর প্রতি লক্ষ্য রাখা, আর স্ত্রীর উচিত হবে স্বামীর পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা করা। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে ভালোবাসে, স্বামীকে ভালোবাসে, স্বামীর পিতামাতার দেখতে পারে না। ঠিক না বেঠিক? অনেক মেয়ে ছেলে আছে স্বামীকে ভালোবাসে, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না। নারী জাতির শত্রু দুটো। কটা কটা কটা? নারী জাতি, আমি বলিনি, নবী বলেছেন, নারী জাতির শত্রু হলো দুটো। এক নাম্বার হলো ননদ। কি বললাম? ননদ। আচ্ছা, ননদ কাকে বলে? মানে স্বামীর বোনকে নাকি? ননদ। এই জন্য এই যুবক ভাইদের বলে যাচ্ছি, যারা বিয়ে করেছো বন্ধু, বোনকে যখন শাড়ি চুড়ি কিছু দেবে, স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা তো বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, সোনা ও সোনা এই শাড়িটা দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। বাস্তবটাই বললাম। রাসূলুল্লাহ বললেন, স্বামীর, তুমি স্বামী হয়েছো, বোনের প্রতি, ভাই হয়েছো, বোনের প্রতি লক্ষ্য রেখো। এটা বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। চলুন, 2 নাম্বার শত্রু হলো নারী জাতির, কে জানেন? 1 নাম্বার হলো ননদ, আর 2 নাম্বার হলো দন্তেশ্বর তৈদির হই দন্তের ন, সতী। নারী জাতির শত্রু হলো কে? সতী। একজন নারী স্বামীর ভাগ দেয় না, স্বামী মরে যায়, যা সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? নারী জাতির এইরকম একটা মেন্টালিটি। স্বামী মরে যায়, যা সতীন তো বিধবা হলো, ও নিজে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। বাস্তব কথা বললাম বাবা, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা। চলুন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা এবার বলছি, শুনে নিন। সামনে কুরবানি 2 দিন পর, তাই তো? কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মশলা আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। যে কুরবানি করতে গিয়ে আপনারা হারাম কাজ করে ফেলেন, শুনে রেখে দিন, কুরবানি করতে গিয়ে হারাম কাজ করে ফেলেন। আচ্ছা বলুন তো দেখি, প্রাণীর, গরু বলুন, মহিষ বলুন, আপনারা কি গরু জবে দেন নাকি? আপনাদের এলাকায় গরু খুব চলে, আমাদের এলাকায় মহিষ চলে। মহিষ বোঝেন বাবা? হ্যাঁ, মহিষ কুরবানিটা বেশি হয়। তো আমি দুটোই দিই, মহিষও দিই, গরুও দিই। বাবা আল্লাহ দেবাই তাই দিই, এটা কোনো অহংকারের কথা নয়। শুনে নিন, আপনারাও দেবেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তির কুরবানি ওয়াজিব হয়ে গেছে, সে যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না দেয়, সে যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, আপনারা কুরবানি দেবেন, যাদের সমর্থ আছে কুরবানি দেবেন, যাদের কম সমর্থ আছে অন্তত ভাগেও দেওয়ার চেষ্টা করবেন। এটা রাসূলুল্লাহর হাদিস। চলুন বাপেরা, এবার আসছি, বলুন প্রাণীর কটা জিনিস খাওয়া হারাম? 7টা জিনিস খাওয়া হারাম। কটা কটা কটা? গরু বলুন, মহিষ বলুন, ছাগল বলুন, যাই বলুন, 7টা জিনিস খাওয়া হারাম, খাবেন না, হারাম। 1 নাম্বার কি জানেন? লিঙ্গ, পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, এটা খাওয়া হারাম। অন্ডকোষ খাওয়া হারাম। রক্ত, প্রবাহিত রক্ত বোঝেন? ধরুন জবে করলেন, জবে করার পরে যে রক্তটা বেরিয়ে যায়, অনেকটা রক্ত জমা হয়ে যায়। হ্যাঁ, আমি নেপালে গিয়ে একটা জিনিস শিখলাম, দেখলাম বাস্তব। কি করে জানেন? একটা প্রাণীকে কাটলো, কাটার পরে ধরুন একটা খাসি কাটলো, কাটার পরে রক্তটা বেরোলো, ওই রক্তটা গিয়ে এক জায়গায় জমা হলো, একটা বালতিতে জমা করে, আর গরম পানি দিয়ে ওই রক্তটাকে গরম পানি দিয়ে যখন একটু সিদ্ধ করে না, কলিজায় পরিণত হয়, ওইটাই আবার পিস পিস করে বিক্রি করে বাজারে। হারাম, শুনে রেখে দিন। প্রবাহিত রক্ত হারাম। মূত্রথলি, ঠিক আছে, এটাও খাওয়া হারাম।
আচ্ছা, স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ, অন্ডকোষ আর পিত্ত। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? পিত্তি, পিত্তি যেটাকে বলে, কেটে বাদ দেন তো নাকি আপনারা? পিত্ত। আর একটা জিনিস খাওয়া হারাম, কি জানেন? মাংস গ্রন্থি। কি বললাম? বলুন বলুন বলুন। মাংস গ্রন্থি। তো আমি এই 7টা জিনিসের মধ্যে 6টা বুঝতে পেরেছি, আপনারাও বুঝতে পেরেছেন 6টা। এই 7 নাম্বারটা বুঝতে পারিনি, জানেন মাংস গ্রন্থিটা কি? তো আমার স্কুলে টিচাররা সব আছেন, বাংলার টিচাররাও আছেন, তাদেরকেও বললাম যে স্যার মাংস গ্রন্থি কোনটা? বলছে মাংস গ্রন্থি খাওয়া হারাম। বলছে হ্যাঁ, 7টা জিনিসের মধ্যে একটা হলো মাংস গ্রন্থি, মনে রাখবেন এটা। তখন ওরা নেট সার্চ করে বের করলো, কি জানেন? টিউমার। কি বললাম? অনেক গরু বা ছাগলের দেখবেন অনেক জায়গায় টিউমার হয়। টিউমার বোঝেন তো বাবা? ফুলে যায়, ওই ফোলা অংশটা খাওয়া হারাম। বাবারা কুরবানি দিচ্ছেন, চলুন কুরবানি সংক্রান্ত কিছু মশলা আপনাদের শিখিয়ে যাই, বলে যাই। জবে হলো 2 রকমের জবেও, একটা স্বাভাবিক জবাই, একটা অস্বাভাবিক জবাই। আচ্ছা, স্বাভাবিক জবাইটা কেমন? একটা প্রাণীকে হাত পা বেঁধে শুইয়ে তাকে করবেন কি, ছুরিটা আড়াই প্যাঁচে কাটাটাই হলো উত্তম। কি কি কাটতে হবে? হুলকুম, মিররি, বীজদান, এর বাংলাটা বলি, খাদ্যনালী, শ্বাসনালী, আর 2 দিকে 2টো শিরা আছে, একে বলে বীজদান। যে কোনো একটা শিরা কেটে দিলে হয়ে যাবে হালাল। ক্লিয়ার? এটা হলো স্বাভাবিক জবাই। এবারে অস্বাভাবিক জবাইটা কি? এইটাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা। অস্বাভাবিক জবাই, ধরুন আপনি একটা পশু কিনেছেন, পশু সে যা হতে পারে, গরু, ছাগল, উট, দুম্বা, হালাল পশু প্রাণী কিনেছেন। এখন সেটাকে ফেলতে পাচ্ছেন না, এত মানে কি বলবো, শক্তিমান বলে নাকি, এত শক্ত মানে ক্ষমতাবান প্রাণী, আপনি তাকে ফেলতে পাচ্ছেন না, কোনো মতেই ফেলতে পাচ্ছেন না, কোনো জায়গায় গিয়ে আটকে গিয়েছে। আপনি করলেন কি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরিটা দিয়ে দিলেন, গায়ে মেরে দিলেন, কিছুক্ষণ পরে মারা গেল, ওই প্রাণীটা খাওয়া হালাল। এটা হলো অস্বাভাবিক জবাই। তো এটা খুব কম হয়, স্বাভাবিক জবাইটা বেশি হয়। আর একটা হারাম জিনিস হয় কি, দেখুন অনেক সময় দেখবেন আপনি কুরবানি করছেন, এইখানে কুরবানি প্রাণীটাকে জবে করবেন, এখানে একটা গর্ত খোলে লোক, ওই রক্তটাকে চাপা দেওয়ার জন্য গর্ত খোলে না? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। গর্ত খুলেছেন এইখানে, এখন প্রাণীটা খুব বলবান শক্তিমান প্রাণী, আপনি তাকে ফেলতে এখন প্রাণীটা গিয়ে পড়েছে সেই দিয়ালে, ওখানে পড়েছে প্রাণীটা। আপনি করলেন কি, গর্ত খুলেছেন এইখানে, আপনি হাত পা দড়ি বেঁধে ওখান থেকে হিঁচড়ে টেনে এনে এখানে এনে জবাই করলেন। মকরু তাহারিবি, হারামের কাছাকাছি, খবরদার চলবে না। ওখানে পড়েছে, ওখানে জবাই করো। আর একটা বলছি হারাম কি, মলি সাহেবদের যেমন সিজনে 2-3টে করে জলসা থাকে, একটা সিজনে ফাল্গুন মাসে হয় না বাবা, 8টা 10টা 11টা 1টা 3টে 5টা ইত্যাদি, 2-3টে করে জলসা থাকে। ওই রকম কসাইদের এরকম বগরাইদের দিনে 3টে-4টে করে এরকম দাওয়াত থাকে, বুঝতে পারলেন? ওরা কি করে দেখবেন, একটা প্রাণীর জবাই হয়ে গেল, জবাই হয়ে যাওয়ার পরে ওরা তাড়াতাড়ি প্রাণটা যাওয়ার জন্য হাত আর পায়ের শিরা কেটে দেয়, ঠিক না ঠিক? শিরা কেটে দেয়। মকরু তাহারিমি, হারামের কাছাকাছি, খবরদার করবেন না, কাজ খবরদার করবেন না। এই জিনিসগুলো শিখে নিন। মাংস আপনারা করবেন কি, সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়, আরো অনেক ভাগ আছে সূরা হাজের মধ্যে, বিস্তারিত আলোচনায় গেলাম না, সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। মাংস নিয়ে আপনারা ঝগড়া মারামারি করতে যাবেন না, আর এই বন্টন নিয়ে নোংরা কাজ করতে যাবেন না। নিজের কুরবানি নিজেই করার চেষ্টা করবেন, নিজের কুরবানি নিজেই করার চেষ্টা করবেন, এটা উত্তম কুরবানি। এখন আপনারা বলবেন হুজুর, হ্যাঁ একটা
খাসিকে আমি জবাই করব? আপনি ভয় দিয়ে জড়ো হয়ে গেলেন। ও, মুরগি জবাই করতে ভয় পাও মুসলমানের বাচ্চা, আর ভোটের সময় ছুরি নিয়ে মানুষ জবাই করতে ভয় পাও না। ঠিক না বে ঠিক? ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না এই মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়। এজন্য নিজের কুরবানি নিজে করবেন, উত্তম জিনিস। যদি আপনি না পারেন ইমাম সাহেবকে দিয়ে করাবেন, তাহলে ইমাম সাহেবের প্রাপ্যটা দিয়ে দেবেন। আমার কথাই বলি, আমি আপনাদের কি বলবো, আমার কুরবানি আমি নিজে করি এবং গ্রামের অনেক অনেক লোকের কুরবানি আমি করি। অনেকের খুব ইচ্ছা জাগে মারুফ সাহেব আমার মোষটা কি গরুটা জবে করদু, তো আমি দিয়ে আমি বলে দিই, বাবা এই যে টাকাটা তোমরা ইমাম সাহেবের হাতে পৌঁছে দেবে, আমার দরকার নেই বাবা, আমি আমার নিজেরটাও আমি পৌঁছে দিই। কেন জানেন বাবা? আমি জানি 19 বছর ইমামতি করেছি, কষ্টটা কোথায়। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি 1.5 লাখ টাকা দামের 1.5 লাখ টাকা কুরবানি করলেন, আর গরু জবে করার সময় আপনি ইমাম সাহেবকে দিচ্ছেন 200 টাকা। এটা আপনার বিবেক বলে? বিবেক বলে? একটু লক্ষ্য করুন তো, একটু বিবেককে একটু প্রশ্ন করুন, করলেই উত্তর পেয়ে যাবেন নিজে। চলুন চেষ্টা করবেন একটু বেশি দিতে। চলুন এবার আসছি, জবে করবেন কি বলে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। কুরবানি যিনি দেবেন, একটা গরুতে 7টা নাম। কটা? সর্বাধিক 7টা নাম হতে পারে, আর সর্বনিম্ন 1টা নাম। তবে যিনি কুরবানি দিচ্ছেন যার টাকায়, তার নাম থাকতে হবে। এটা যেন মাথায় থাকে আপনার, শুনে রেখে দিন। আর একটা প্রচলিত আছে যে নবীজির নাম একটা দিতেই হবে, নইলে কুরবানি হবে না। এই ধারণাটা পুরোপুরি ভুল। কিছু বুঝতে পারছেন কথাটা? নবীজির নাম দেওয়াটাই ফরজ নয়। কথা বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন। দেন আপনার ব্যাপার, যদি 7টা নাম হয়ে যায় তাহলে হয়ে গেল, এ নিয়ে আপনারা দ্বন্দ্ব করতে যাবেন না। আর একটা জিনিস আছে কি, যে পশুর লোম বেশি ওই পশু কুরবানি দেওয়াটাই উত্তম, এটা মাথায় রাখবেন। সাথে সাথে আর একটা কথা বলে দিচ্ছি, স্থান কাল পাত্রভেদে আবহাওয়ার পরিবর্তন দেখে অনেক সময় প্রাণীও পরিবর্তন হয়। আমার ভাষা বুঝতে পারলেন না? আচ্ছা, এখনই যদি আপনাদেরকে বলি দুম্বার গোস্ত খেয়েছেন? আপনারা দুম্বার গোস্ত খেয়েছেন? কেন? এই পশ্চিমবাংলার ভৌগোলিক পরিবেশে দুম্বা হয় না, তাই দুম্বার গোস্ত খাননি। আরবের ভৌগোলিক পরিবেশে দুম্বা হয়, তাই দুম্বার গোস্ত খেয়েছেন। এখন আরবের লোককে যদি আপনি বলেন, এখনকার কথা বলছি না, আজ থেকে 1500 বছর আগে, তাদের যদি বলা হতো গরুর গোস্ত খেয়েছেন, তারা বলে না, কারণ আরবের ভৌগোলিক পরিবেশে গরু তৈরি হয় না। এজন্য স্থান কাল পাত্রভেদে ফতোয়া দিতে গেলে একটু চিন্তা করতে হয়। অনেক সময় আমরা ফতোয়া দিতে গিয়ে ফুটফাট করে ফতোয়া দিয়ে ফেলি। লেখাপড়া করে ফতোয়া দেন, মতামতটা দেন। ফতোয়া মানে কি? মতামত। আপনি মতামতটা পেশ করবেন চিন্তা ভাবনা করে, এমন মতামত দেবেন না যাতে করে ধর্মের মধ্যে মারামারি লেগে যায়। এরকম মতামত আপনি দিতে যাবেন না, চিন্তা করেই দেবেন। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। কুরবানি করতে গিয়ে অনেক সময় মানুষ বেশ কিছু ভুল করে। তার মধ্যে একটা ভুল হলো কি জানেন? প্রাণীর মাংসটাকে নিয়ে, ওই চামড়াটাকে নিয়ে অনেক জায়গায় বিভিন্ন দিকে বিভিন্ন কাজে ব্যবহার করেন। চেষ্টা করবেন গরিব, ফকির, এতিম, মিসকিনদেরকে দেওয়া। আপনার কুরবানির মাংস আপনি গরিব, ফকির, এতিম, মিসকিন, আত্মীয় নিজে খেতে পারেন। ক্লিয়ার না? বুঝতে পারেননি? চলুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দিলেই বুঝতে পারবেন। টাইম হয়ে এসছে। আসলে আমি বললাম না, এই টাইম ধরে আমার ওয়াজ হয় না, আলোচনা করতে 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 দীর্ঘ আলোচনা হয়ে যায়। উটকে জবে করতে হয় না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। উটকে নহর করতে হয়। নহর বোঝেন? উটকে নহর করতে হয়। দুম্বা জবে করতে হয়।
গরু জবে করতে হয়। দলিল কি? কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, গরু জবে করতে হয়। অফাদাইনাহু বিযিবিকিন আযীম, এই আয়াত থেকে দুম্বা জবে করার দলিল। আর উটকে নহর করার দলিল হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ছোট্ট একটা কথা আপনাদের শিখিয়ে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীতে যত নবী এসেছেন সবথেকে বেশি কষ্ট পেয়েছেন বাল্যকালে বেশি কষ্ট পেয়েছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আপনারা জানেন কি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন, একটা গর্তের বুকে জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম নবী। ওনার মা করলেন কি, শত্রুরা আসছে দেখে ওই গর্তের কাছে রেখে দিলেন। পাশে একটা পাথর ছিল, আল্লাহর তরফ থেকে ওই পাথরটা এসে গর্তের মুখটা চাপা দিল। ভাবতে পারবেন না, এই ইব্রাহিম নবীর আলোচনা খুব দীর্ঘ আলোচনা। ক্লিয়ার বুঝতে পারছেন? আর আপনাদের কি কুরবানি সম্পর্কে কোনো মশলা জানার ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকে বলতে পারেন, অসুবিধে নেই, শিখে নিন, জেনে নিন। শেষ 3:23 ফজরের ওয়াক্ত আর 3:45 আজান। অতএব আসুন আমরা একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী কিয়াম, কি বললাম বাবা? কিয়াম। এই দাঁড়ানো আর বসা নিয়ে মৌলবীদের মধ্যে খুব মারামারি দেখবেন ইউটিউবে। মৌলবীদের মধ্যে খালি দাঁড়ানো আর বসা নিয়ে মারামারি। কেন? শুনে নিন, এই দাঁড়ানোটার আরবি হলো কিয়াম, আর বসার আরবি হলো জলসা। জলসা মানে বসা, আর কিয়াম মানে দাঁড়ানো। পড়ার নাম কিয়াম নয়, এই দাঁড়ানোর নাম কিয়াম। শুনে রেখে দিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56। সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। আপনি আল্লাহর নবীকে সালাম দেবেন কিভাবে, ওটা আপনার উপরে নির্ভর করছে। ঠিক না বেঠিক? আপনি নবীকে দাঁড়িয়ে সালাম দেবেন কি বসে সালাম দেবেন, ওটা আপনার উপরে নির্ভর করছে। মনে রাখবেন, আমরা নামাজে আত্তাহিয়াত পড়ি তো নাকি? আরে ভাই বলুন না, নামাজে আত্তাহিয়াত পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু। তারপরে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর প্রতি সালাম পাঠ করলাম না? আচ্ছা, নবীর প্রতি সালাম পাঠ করলাম নামাজে আত্তাহিয়াতুর ভিতরে। আত্তাহিয়াতু পড়েন আপনারা কি দাঁড়িয়ে না বসে? বসে পড়া ওয়াজিব। নবীকে সালাম দিলাম ওখানে বসে, ওয়াজিব। আবার আপনি এখানে যারা হাজী সাহেব আছেন, হজ করতে গেছেন, রাসূলুল্লাহ রওজা মুবারকে গেছেন, সেখানে গিয়ে বসে কেউ সালাম দিয়েছে? গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছেন, দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আবার এই জলসায় অনেকে দাঁড়িয়ে সালাম দেন, অনেকে বসে সালাম দেন। এ নিয়ে মারামারি করার দরকার নেই। চলুন বলে দিচ্ছি, ফুরফুরা শরীফ নাম শুনেছেন আপনারা? ভাই বলুন না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হ্যাঁ, কেন জিজ্ঞাসা করছি? বারে বলে দিচ্ছি, দাদা হুজুর কেবলা কি বলছে বা দেখি। চলুন, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মজলিসের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে আদবের সহিত নবীর প্রতি সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করে বসাইও না। কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে, তোমরা তাকে জোর করে দাঁড় করিয়ে মারামারি ঝগড়া করো না। আমি আবু বকর, আমার মতে দাঁড়ানোটা পড়াটা নয়, পড়ার জন্য কারোর অমত নেই। পৃথিবীর কোনো আলেম পড়ার জন্য কেউ অমত করেনি, এই দাঁড়ানো আর বসা নিয়ে অমত। কিছু বুঝতে পারছেন? পড়ার জন্য কেউ বলেনি নবীর প্রতি সালাম পাঠ করা হারাম, কেউ বলেননি। এই দাঁড়ানো আর বসা নিয়ে, কিয়াম নিয়ে ঝামেলা, পড়া নিয়ে ঝামেলা নয়, সালাম নিয়ে ঝামেলা নেই। কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে, তোমরা তাকে জোর করে দাঁড় করিয়ে ঝগড়া মারামারি করো না। আমি আবু বকর, আমার মতে দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান, ভালো জিনিস। কত
কত সহজ জিনিস বলুন তো। আর এইটাকে আমরা করলাম কি, নিজেদের মধ্যে স্বার্থ সিদ্ধি বজায় রাখতে গিয়ে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। খবরদার নয়, আপনি যাকে কাফের বলছেন সত্যিকারে যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। খবরদার এ কাজ করবেন না। নবীকে সালাম জানাবেন আদবের সহিত, সালামকে ফরজ মেনে, কিয়ামকে মুস্তাহসান মেনে। যেহেতু আল আমরুলিল উজুব মুসাল্লামা সুবুত, আল্লামা মহিবুল্লাহ বেরি রহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব টাইটেল বা কামেলে পড়ানো হয়। এখন পড়ানো হয় না, আগে পড়ানো হতো। আমরা পড়েছি, পড়িয়েছি, জানি, তাই বাস্তবটাই বললাম। তাই আসুন সালামকে ফরজ মেনে, কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার। আমরা যে নাদান গুনাহগার, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে রব্বি সাল্লি সাল্লিম দাইবান আবাদা আলা নবী খাইরে খালকুল্লে হামিদ, ভেজায় রম্মাই দরুদ ও সালাম, দার গুজিদার নবী পার আপনা মুদাম। এই যে বাক্যটি আমি বললাম, অনেকে দেখবেন এই বাক্যটা মুখস্থ নেই। কি বলে জানেন? ইয়া রব্বি সাল্লি সাল্লিম বালাগালুলা। ও তোর মুখস্থ নেই বলতে হবে না, ডাইরেক্ট বসে পড়বি। খুব খারাপ জিনিস, খবরদার নয়। বাক্যটা কি শুনে নিন। ইয়া রব্বি সাল্লি সাল্লিম দাইবান আবাদা আলা নবী খাইরে খালকুল্লে হামিদ, ভেজায় রম্মাই দরুদ ও সালাম, দার গুজিদার নবী পার আপনা মুদাম। মুখস্থ নেই বলতে হবে না, ও বলে কেটে চালিয়ে দিল। খবরদার করবেন না বাপ। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন।